আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব মাইকোসিনা ওরাল জেল সম্পর্কে। এটি কেন ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, এই সব কিছুই থাকবে এই ভিডিওতে। বন্ধুরা, এটি মুখ ও মুখগহ্বরের যে ছত্রাকজনিত সংক্রমণ তার চিকিৎসায় ব্যবহার করার একটি কার্যকর ওষুধ। ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাজারজাত করেছে। 15 গ্রাম এই টিউবের মূল্য 60 থেকে 70 টাকা। গায়ে বিভিন্ন সময়ের ব্যবধানে এটির দামের পরিবর্তন হতে পারে, তবে ওষুধের দাম যাই হোক, আমরা এই ওষুধটি কী এবং কেন ব্যবহার করা হয়, কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন সেটি জানব। মাইকোসিনা একটি ছত্রাকজনিত ওষুধ। এর মূল কাজ হলো মুখের ভেতরে জন্মানো ক্ষতিকর ছত্রাক ধ্বংস করে। বিশেষ করে শিশু ও প্রাপ্তবয়স্কদের মুখে ছত্রাকের সংক্রমণ হলে চিকিৎসকরা এই ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। এবার জানব কোন কোন সমস্যায় মাইকোসিনা ওরাল জেল ব্যবহার করা হয়। বন্ধুরা, এই ওষুধ সাধারণত ব্যবহার করা হয় মুখের ভেতরে ছত্রাকের সংক্রমণ হলে, জিহ্বা বা মুখের ভেতরে সাদা আস্তরের জন্মলাভ হলে, মুখ ও খাদ্যনালীর ছত্রাকজনিত সংক্রমণে, মুখের ভেতরে ছত্রাকের বিস্তার রোধে ব্যবহার করা হয়। আর কিছু ক্ষেত্রে ছত্রাকের সঙ্গে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ থাকলেও চিকিৎসকের পরামর্শে এটি ব্যবহার করা হয়। মাইকোসিনা কীভাবে কাজ করে? এই ওষুধ ছত্রাকের কোষের বাইরের আবরণ নষ্ট করে দেয়, ফলে ছত্রাক ধীরে ধীরে মারা যায় এবং সংক্রমণ কমে আসে। এর ফলে মুখের ব্যথা, জ্বালা পোড়া, সাদা দাগ ও খাওয়ার সময় যে অস্বস্তি থাকে তা কমে আসে। এবার জানবো কীভাবে ব্যবহার করবেন। বন্ধুরা, খাওয়ার পর পরিষ্কার আঙুল দিয়ে আক্রান্ত স্থানে অল্প পরিমাণে জেল নিয়ে লাগিয়ে দিবেন। জেলটি ক্ষত স্থান সম্ভব যদি আপনি মুখের ভেতরে রেখে দিতে হবে ওষুধটা, যাতে ওষুধটি ভালোভাবে কাজ করতে পারে। লক্ষণ ভালো হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্তত আরও 1 সপ্তাহ ব্যবহার চালিয়ে যাওয়া ভালো, এতে সংক্রমণ আর ফিরে আসে না। যারা কৃত্রিম দাঁত ব্যবহার করেন তারা রাতে দাঁত খুলে জেল দিয়ে পরিষ্কার করলে ভালো ফল পাবেন। পার্শ্ব প্রতিক্রিয়া যদি বলি, অনেকের বমি বমি ভাব, বমি, পাতলা পায়খানা অথবা অ্যালার্জিক সমস্যা দেখা দিতে পারে। এরকম সমস্যা হলে ওষুধটি বন্ধ রাখুন, চিকিৎসকের পরামর্শ নিন। আর গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু এসব ওষুধ ব্যবহার করা যাবে না। যারা রক্ত পাতলা করার ওষুধ বা খিঁচুনি ওষুধ খান তারা অবশ্যই চিকিৎসককে জানিয়ে এই ওষুধ ব্যবহার করবেন। আর শিশুদের ক্ষেত্রে জেল ব্যবহার করার সময় বিশেষ সতর্ক থাকতে হবে যাতে জেল গলায় আটকে না যায়। যাই হোক, সবশেষ যে গুরুত্বপূর্ণ কথা, মুখে সাদা দাগ বা ঘা হলে নিজে থেকে মাইকোসিনা ওরাল জেল ব্যবহার করবেন না, কারণ সব ধরনের মুখের ঘা বা সাদা দাগ ছত্রাকের কারণে হয় না। তাই সঠিক রোগ নির্ণয় করতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ ব্যবহার করবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, কোনো তথ্য আপনার উপকারে আসে, তাহলে লাইক দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। স্বাস্থ্য বিষয়ক আরও নির্ভরযোগ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থতাই জীবন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।